সো গুড মর্নিং, আই হোপ অল গুড ফিট আর ফাইন। আবার ব্লগ নিয়ে চলে এসেছি, নতুন একটি ব্লগ। এর আগের যে ব্লগগুলো আমাকে দেখতে পেয়েছি সেটা হলো ইন্ডিয়ার মধ্যে থেকে আমি যদি প্লেন এক স্থান থেকে অন্য স্থানে যান সেই ব্লগটা পেয়েছেন, এবং আমি কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সেই ব্লগগুলো পেয়েছেন। আজকের যে ব্লগটা, এই ব্লগটা আপনারা দেখতে পাবেন। গলাটা একটু প্রবলেম হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে প্রচুর, কারণ আমি বাড়ি থেকে সকাল 7টায় বেরিয়েছিলাম। আবার আমার বাড়ি থেকে এখানে এয়ারপোর্টে বাইকে এসেছি, প্রায় 2 ঘন্টা জার্নি। এখান থেকে দুবাই ইন্টারন্যাশনাল ট্রাভেল কীভাবে করবেন আর দুবাই কেন যাচ্ছে, আগের ব্লগে আপনি অবশ্যই ইনফরমেশান পেয়ে যাবেন। ফ্লাইটের যে ভায়া যেভাবে সিস্টেম, এখান থেকে আমি কোচি, আমি ডাইরেক্ট প্লেন পাই, ডাইরেক্ট ফ্লাইট আমি টিকিট পাইনি, কারণ আমি যেহেতু 1 সপ্তাহ আগের টিকিটটা কেটেছি। তো ওই জন্য এখান থেকে আমাকে প্রথম যেতে হবে কোচি, কোচি ভায়া হয়ে দুবাই। তাহলে আমাদের এখান থেকে কোচি জার্নি 3 ঘন্টা, কলকাতা থেকে কোচি জার্নি 3 ঘন্টা। আবার কোচি ওখানে আমাকে 2 ঘন্টা 30 মিনিট আমার লে আউট আছে, ওখান থেকে লে আউট হয়ে আবার ওখান থেকে প্লেন ধরবো, যাব ডাইরেক্ট দুবাই। তার জার্নি হলো 4.5 ঘন্টা, কোচি থেকে দুবাই জার্নি হলো 4 ঘন্টা 30 মিনিট। তাহলে ভিডিওটা দেখতে থাক, কারণ আমি একটা অনেক লং ট্যুরের জন্য যাচ্ছি দুবাই। ওখানে আমরা স্টে করবো, কাজের পারপাসেও যাচ্ছি। ওখান থেকে আবার অন্য জায়গায় যাওয়ারও প্ল্যান আছে। আগে আগে সব ভিডিও দেখতে পেয়ে যাবেন, তাহলে সঙ্গে থাকুন ভিডিওটা। এখান থেকে শুরু করছি, যেহেতু আমার বাড়ি থেকে বেরোনোর সময় বাইকে একটুও শ্যুট করতে পারিনি, কারণ ওয়েদার আমার কপালটাই খারাপ। যতবার আমি বেরোই ওয়েদারটা ব্যাড ওয়েদার, মানে কুয়াশা কুয়াশা, দেখতে পাচ্ছি না। ওই জন্য আমি ভিডিও কিছু শ্যুটই করিনি। আমি প্রচুর ঠান্ডাও লেগে গেছে, ওই জন্য আমার ভিডিও কোনো শ্যুটই হয়নি। যাই হোক, সঙ্গে থাকুন। অলরেডি আমি সব কমপ্লিট করে নিয়েছি, চেক ইন করে নিয়েছি, বাট আমার পাসপোর্টে স্ট্যাম্পটা এখানে হয়নি। ওটা কোচি থেকে হবে। আপনি লাস্ট যে এয়ারপোর্ট ইন্ডিয়া থেকে ছাড়ছেন, সেই এয়ারপোর্ট থেকে আপনাকে ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে গেলে সেখান থেকে স্ট্যাম্প মারবে। ওই জন্য আমার এখানে স্ট্যাম্প মারলো না, আমার কোচি থেকে স্ট্যাম্প মারবে। আমার কাছে ভিসা তো আছে, এমপ্লয়মেন্ট ভিসা। ওকে, আমি এমপ্লয়মেন্ট ভিসায় যাচ্ছি দুবাইতে, নট ট্যুরিস্ট ভিসা। আমি বললাম কাজের পারপাসে যাচ্ছি। ওকে। विमान में धनवती की प्रक्रिया जारी और कोहली के लिए जारी। কোচিতে ল্যান্ডিং করলাম, তা সত্যি এখানে যে এয়ারপোর্ট, ব্যাপক ব্যাপক এয়ারপোর্ট। এছাড়া এখানে সমস্ত ইমিগ্রেশন আমার কাজ হয়ে গিয়েছে, পাসপোর্টে স্ট্যাম্প হয়ে গিয়েছে। এতটা প্রশ্ন করেছে ইমার্জেন্সি, কোথায় যাচ্ছ, এর আগে কী কাজ করতো, এখানে কোম্পানির নাম বলো, মানে আপনার বাড়িতে কে আছে, আপনার ফ্যামিলি যদি থাকে ফ্যামিলি বলুন, ওয়াইফ থাকলে ওয়াইফ বলুন, A to Z। ওয়াইফ যদি থাকে তাহলে ওয়াইফকে নিয়ে যেতে হবে কি হবে না, নিয়ে যাবেন কি যাবে না, আপনার বিয়ে হলে বিয়ের বয়স কত, না হলে তো ঠিক আছে না বলে দেবেন। A to Z, মানে মাথা খারাপ করেছে। মিনিমাম আমাকে 5 মিনিট ধরে প্রশ্ন করলো। এর আগে আমি সৌদিতে গিয়েছিলাম, যারা আমার ভিডিও দেখছে প্রথমে জানতে পারবেন, এই প্রথমে সৌদি আরবে গিয়েছিলাম। ঠান্ডা লেগে গিয়েছে তো গলাটা, ওই জন্য খুব ভেরি ব্যাড, আই এম ভেরি সরি। একটু চেষ্টা করবো আপনারা ভালোভাবে ব্লগটা থাকার জন্য, যারা কাজের পারপাসে যাবে বুঝতে পারবেন। টুরিস্ট পারপাসে গেলে তো আরও বেশি প্রশ্ন করে আপনাকে, টাকা নিয়ে যাচ্ছেন কিনা। আমি কাজের পারপাসে যাচ্ছি, ফের বি বলছে হাতে কিছু টাকা নিয়েছেন কিনা। আমি কিছু নিয়েছি, কারণ আমার ওখানে যাই না, কোথায় কী সুবিধা হয়। ইন্ডিয়ান কারেন্সি প্রায় 10,000 টাকার মতো টাকা নিয়েছিলাম। আমি বললাম হ্যাঁ কিছু নিয়েছি, তো ওটা জিজ্ঞাসা করলো না যে কত নিয়েছে। এছাড়া আপনি সৌদিতে কাজ করতেন, কেন সৌদি আর যাচ্ছেন না সৌদি? তাই আমি বললাম আমার ওখানে টাকা বাড়াচ্ছিল না, স্যালারি কম ছিল, বাড়াচ্ছিল না, ওই রিকোয়েস্ট করলাম। এইভাবে বললাম, তো বললো ঠিক আছে। তারপরে আমার মুখের দিকে তারপরে আমার মুখের দিকে তাকালো, ক্যামেরার দিকে তাকাও, স্ট্যাম্প করো। বললাম তো 7 থেকে 8 মিনিট, 10 মিনিটের মধ্যে হয়ে গেছে সব কাজ কমপ্লিট। যেখান থেকে ফ্লাইটটা ধরবো 2 নম্বর গেট, সেখানে বসে আছি। তা সত্যি কোচি, আমি বাইরে থেকে কিন্তু বোঝা যায় না যে কোচি এয়ারপোর্টটা এরকম না, কিন্তু ভিতরে যখন ঢুকেছি ব্যাপক সিটগুলো দেখছেন, আগেকার মানে কাঠে, সম্পূর্ণ কাঠে, রাজাদের টাইপের ব্যাপক এয়ারপোর্ট। সত্যি কলকাতা এত প্যাসেঞ্জার এখানে, মানে সীমানার বাইরে। কত মাত্র কি পরিষ্কার পরিচ্ছন্ন, লোক কম, এয়ারপোর্ট দেখলে মাথা খারাপ, এত সুন্দর এয়ারপোর্ট।
তারপরে এখানে ইনসাইড তো দেখলেন কতটা ব্যাপক। আর এখান থেকে আমার জার্নি যেটা শুরু হবে সেটা হলো দুবাই, 4.5 ঘন্টা জার্নি। ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকবেন। अभी तक नारंग पहुंच जाता, इतना सफ़र करके। ফাইনালি এয়ারপোর্ট থেকে ওখানে বেরিয়ে গেলে ওখানে একটু সমস্যা এই জন্য, মেট্রোটা আমার আসার ছিল, কিন্তু মেট্রোটা আপনি যদি মেট্রো যেতে চান তাহলে টার্মিনাল 1 থেকে আপনি মেট্রোটা পাবেন। আর আমার যেহেতু মানে ল্যান্ডিং হচ্ছে টার্মিনাল 2, ওই জন্য আমার ওই মেট্রো ধরতে তখন একটা প্রবলেম হয়েছে। ওই জন্য আমি ট্যাক্সি করে ডাইরেক্ট চলে এসেছি। আমার যেখানে আসার ছিল সেটা হলো ওয়ার্ক ট্যাক্সি মেট্রো স্টেশন, সেখান থেকে আবার আরও যেতে হবে। ওই জন্য এয়ারপোর্টে আমাকে কোনো প্রশ্নই করে না। ও আমাকে পাসপোর্ট নিল, পাসপোর্ট দেখে আমার নাম জিজ্ঞাসা করলো, স্ট্যাম্প দিয়ে দিল। হারলে 2 মিনিটের কাজ ছিল, ওটা ক্যামেরার দিকে তাকাতে বললো তো। ইজি প্রসেস ছিল, তোমার কোনো প্রবলেম কিছু হয়নি আমার জিনিসে। যাই হোক, ব্লগ আমি এখানে শেষ করছি। আমার সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অপরকে ভালো রাখুন। ভালো থাকে তাহলে বন্ধুটা শেয়ার করুন।